নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পট গার্ডেন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরেছেন কি নিয়ে আজকে আমাদের ভিডিও। তো আজকে আমাদের ভিডিও মূল বিষয় হলো পিটুনিয়া গাছ। তো বন্ধুরা, পিটুনিয়া গাছ নিয়ে এটি আমার সেকেন্ড ভিডিও। আগের ভিডিওতে আমি পিটুনিয়া গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হয় এবং কিছু সাধারণ পরিচর্যার কথা বলেছিলাম। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পিটুনিয়া গাছ অনেক দেরিতে রোপণ করেছেন। তো আপনারা ভাবছেন যে পিটুনিয়া গাছে ফুল পাওয়া যাবে কি না। তো সেই বিষয়ে আজকে ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি পিটুনিয়া গাছ দ্রুত বড় করার জন্য 4 থেকে 5টি টিপস আপনাদেরকে শেয়ার করব এবং একটি তরল সার দেখাবো। তো বন্ধুরা, প্রথম টিপসটিতে আসা যাক। প্রথম টিপসটি হলো, আপনারা যদি সেকেন্ড পটের গাছ আনেন তো সেটিকে আপনারা ডাইরেক্ট রিপোর্টিং করতে পারবেন এবং 7 দিন পর তাতে 1261 2 গ্রাম 1 লিটার জলে গুলে সেটিকে স্প্রে করতে হবে। তো এই স্প্রেটি আপনাদেরকে 10 থেকে 12 দিন অন্তর অন্তর চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, চলুন 2 নম্বর টিপসটিতে আসা যাক। পিটুনিয়া গাছকে দ্রুত বড় করতে এবং এর থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে আপনাদেরকে পিটুনিয়া গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। যেসব স্থানে সকাল থেকে আরম্ভ করে বিকেল অবধি রোদ্দুর আসে সেসব স্থানে পিটুনিয়া গাছটিকে রাখতে হবে। তো পিটুনিয়া গাছ শেড বা সেমি শেডে তেমন একটা গ্রোথ ভালো হয় না, সেই জন্য আপনাদেরকে পিটুনিয়া গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। তো বন্ধুরা, চলুন 3 নম্বর টিপসটিতে আসা যাক। 3 নম্বর টিপসটি হলো যে পিটুনিয়া গাছে কী খাবার দেবো। তো এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময় আপনাদের পিটুনিয়া গাছে শুধু খোল পচানো জল আপনারা দিয়ে যাবেন, অথবা যদি আপনাদের খোল পচানো জল অনেকের গন্ধটা পছন্দ হয় না, তার জন্য আপনারা এনপিকে যুক্ত খাবার দিতে পারেন। তো এটি হলো এনপিকে 10-26-26। এটিকে আপনারা গাছের চারি সাইডে খুব ভালোভাবে দিয়ে দেবেন। তো আপনারা খেয়াল রাখবেন এটা যেন ডাইরেক্ট গাছের গোড়ায় না লাগে, তাহলে আপনাদের গাছের শিকড় পচে গিয়ে গাছটি মারা যাবে। তো এটি আপনারা 8 থেকে 10টি দানা আপনাদের গাছে দেবেন। তো এটি যেন আপনাদের গাছের পাতাতেও না পড়ে, তাহলে আপনারা দেখবেন গাছের পাতাগুলি ফুটো ফুটো হয়ে যাবে। তো এই খাবারটি দিলে আপনাদের গাছের পাতা দেখবেন আরও সবুজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি খোল পচানো জল দিতে চান তো এই সময় খোল পচানো জলটাকে একটু গাঢ় করে গুলবেন। যেহেতু আপনাদের গাছ অনেকটা বড় হয়ে গিয়েছে সেহেতু আপনাদের গাছকে একটু মোটা করেই খোল পচানো জলটি দেবেন। আর এটি হচ্ছে খোল পচানো জল সঙ্গে কলার খোসা ভেজানো জল। তো এই কলার খোসানো ভেজানো জলটি খুবই আপনাদের গাছের জন্য গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে যদি কলার খোসা না থাকে তাহলে আপনারা শুধু খোল পচানো জলই দেবেন। তো বন্ধুরা, চলুন 4 নম্বর টিপসটিতে আসা যাক। 4 নম্বর টিপসটি হলো কেমন পরিমাণে জল দেবো। তো পিটুনিয়া গাছে আপনাদেরকে খুব বেশি জল দিলেও হবে না এবং খুব বেশি কম জল দিলেও হবে না, যাতে গাছের গোড়াটা একটু ময়েশ্চার থাকে সেই হিসেবে আপনাদেরকে জলটি দিতে হবে। তো পিটুনিয়া গাছে খুব বেশি জল দেওয়া হলে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের গ্রোথ থমকে যাচ্ছে। যখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো তখন থেকে আপনারা জল দেওয়া বন্ধ করবেন। তো বন্ধুরা, চলুন পরবর্তী বিষয়ে আসা যাক। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পিটুনিয়া গাছকে খুবই ঝাঁকড়া এবং বুশি করতে চান। তো তার জন্য আপনাদের কী করতে হবে, পিটুনিয়া গাছের যে কুঁড়িগুলো আসবে সেটিকে আপনাদেরকে কেটে ফেলে দিতে হবে এবং পিটুনিয়া গাছে ডগাটা আপনাদেরকে কেটে দিতে হবে। তো সেই ডগাটা কাটলে দেখবেন গাছটি আরও ঝাঁকড়া হয়ে যাবে এবং টবের বাইরে অবধি চলে আসবে এবং তখন দেখবেন প্রচুর পরিমাণে ফুল হবে। তো আপনারা যেহেতু ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে বসান তো আর পিঞ্চিং করা যাবে না, যেহেতু অনেকটা আপনারা গাছটিকে বসাতে লেট করেছেন। তো পিঞ্চিং করলে এখন অনেকটা লেট হয়ে যাবে এবং তার মধ্যে গরম পড়ে যাবে। তো বন্ধুরা, পিটুনিয়া গাছ বসানোর 15 দিন পর এতে আপনারা স্যাপ বলে যে ফাঙ্গিসাইডটি আছে সেই ফাঙ্গিসাইডটি স্প্রে করে যাবেন এবং সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করবেন। তো পিটুনিয়া গাছে রোগ পোকার আক্রমণ তেমন একটা হয় না। তো আপনারা যদি বেশি জল দিয়ে ফেলেন তখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের গ্রোথ থমকে যাচ্ছে। তো এটি হচ্ছে পিটুনিয়া গাছের রোগ। তো তেমন আর পিটুনিয়া গাছের রোগ দেখা যায় না। তো বন্ধুরা, এই যে কটা টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম, তো এই টিপসগুলো আপনারা মেনে চলবেন, দেখবেন আপনাদের গাছ খুবই হেলদি হবে এবং আপনাদের গাছ খুবই তাড়াতাড়ি বেড়ে উঠছে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তো ততক্ষণের জন্য টাটা।